Hello, Assalamu alaikum, Honorable Sir, and my dear audience. Welcome to our class. Thank you very much, Honorable Sir, and everybody, for giving me chance to say something about me. I am Muhammad Ilyasur Rahman Chaudhary, BSc AG B.Ed, first class. International professional based expert, skilled mentor, digital marketer, web developer, data developer, coder, graphics designer, content writer, and government recognized freelancer. Bismillahir Rahmanir Rahim. মহান আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা। আমরা জয়ী, আমরা দুর্বার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি হবে হাতিয়ার। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে। শানিত মেধার উপযুক্ত পরিচর্যা করার জন্য এসো। সেবার জন্য হোল ওয়ার্ল্ডে ট্রাভেল করো। ট্রাভেল ফর thyself. Hi guys, my dear audience and participants. Today I shall lecture describe to you and all about what is the cyber security law 2023 in Bangladesh. Introduction. সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইন 2023, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 রোহিতক্রমে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন এবং উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে নূতনভাবে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইন 2018 রোহিতক্রমে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে নূতনভাবে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়। 45 ধারা তদন্তের সহায়তা। এই আইনের অধীন তদন্ত পরিচালনাকালে তদন্তকারী অফিসার কোনো ব্যক্তি বা সত্তা এবং সেবা প্রদানকারীকে তথ্য প্রদান বা তদন্তে সহায়তার জন্য অনুরোধ করিতে পারিবেন এবং উক্তরূপে কোনো অনুরোধ করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি, সত্তা বা তথ্য প্রদান সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করিতে বাধ্য থাকিবেন। 46(1) ধারায় তদন্তে প্রাপ্ত তথ্যের গোপনীয়তা। 46(1) তদন্তের স্বার্থে কোনো ব্যক্তি, সত্তা বা সেবা প্রদানকারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি আইনের অভিযোগ
দায়ের করা যাইবে না। 46(2) এই আইনের অধীন তদন্তের সহিত সংশ্লিষ্ট সকল ব্যক্তি, সত্তা বা সেবা প্রদানকারীর তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদি গোপনীয়তা রক্ষা করিবেন। (46)(3) ধারা মতে যদি কোনো ব্যক্তি উপধারা 1 ও উপধারা 2 এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে অনুরূপ লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (47)(1) অপরাধ বিচারার্থে গ্রহণ ইত্যাদি। 47(1) ধারায় ফৌজদারি কার্যবিধিতে যাহাই থাকুক না কেন, পুলিশ অফিসারের লিখিত রিপোর্ট ব্যতীত ট্রাইব্যুনাল কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করিবে না। 47(2) ধারা মোতাবেক ট্রাইব্যুনাল এই আইনের অপরাধের বিচারকালে দায়রা আদালতে বিচারের জন্য ফৌজদারি কার্যবিধির 23 বর্ণিত পদ্ধতি এই আইনের বিধানাবলীর সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে অনুসরণ করিবে। 48(1) ধারা মতে অপরাধের বিচার ও আপিল। 48(1) ধারায় আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহাই থাকুক না কেন, এই আইনের অধীন সংঘটিত অপরাধসমূহ কেবল ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হইবে। 48(2) ধারা মতে কোনো ব্যক্তি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়ে সংক্ষুব্ধ হইলে তিনি আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করিতে পারিবেন। 49(1) ধারা মতে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। 49(1) এই আইনের ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে কোনো অপরাধের তদন্ত, বিচার, আপিল ও অন্যান্য বিষয়াদি নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে। 49(2) ধারা মতে ট্রাইব্যুনাল, আপিল ট্রাইব্যুনাল ও প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ অফিসার উহাদের উপর অর্পিত দায়িত্ব পালনকালে এই আইনের বিধানাবলীর সহিত সঙ্গতি রাখিয়া নিম্নে বর্ণিত বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর
অষ্টম অধ্যায়ের অংশ 2 ও অংশ 3 এর বিধানাবলী অনুসরণ করিবে। ফিফটি ফার্স্ট ধারায় বিশেষজ্ঞগণের মতামত গ্রহণ, প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি। ট্রাইব্যুনাল বা আপিল ট্রাইব্যুনাল বিচারকার্য পরিচালনাকালে কম্পিউটার বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক, ইলেকট্রনিক যোগাযোগ, ডাটা সুরক্ষা সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত গ্রহণ করিতে পারিবেন। 52nd ধারামতে সরকার বা এজেন্সি এই আইন বাস্তবায়নের সহিত সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে প্রয়োজনে কম্পিউটার বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক, ইলেকট্রনিক যোগাযোগ, ডেটা বা তথ্য সুরক্ষা সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করিতে পারিবেন। 51 ফার্স্ট ধারামতে ট্রাইব্যুনালের বিচারক এই আইনের অধীন কোনো মামলার অভিযোগ গঠনের তারিখ হইতে 180 দিন বা 6 মাস এর কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করিবেন। 51 সেকেন্ড ধারায় ট্রাইব্যুনালের বিচারিক উপধারা ফার্স্ট এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে কোনো মামলা নিষ্পত্তি করিতে ব্যর্থ হইলে তিনি উহার কারণাদি লিপিবদ্ধ করিয়া উক্ত সময়সীমা সর্বোচ্চ 90 কার্যদিবস বৃদ্ধি করিতে পারিবেন। 51 থার্ড উপধারা সেকেন্ড এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালের বিচারক কোনো মামলা নিষ্পত্তি করিতে ব্যর্থ হইলে তিনি উহার কারণ লিপিবদ্ধ করিয়া বিষয়টির প্রতিবেদন আকারে হাইকোর্ট বিচার বিভাগকে অবহিত করিয়া মামলার কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখিতে পারিবেন। 52 ক ধারামতে অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা এই আইনের 17, 19, 27 and 32 এ উল্লেখিত অপরাধসমূহ আমলযোগ্য এবং অজামিনযোগ্য হইবে। 52 খ ধারায় 18 এর উপধারা ফার্স্ট এর দফা খ ধারা 2021 ধারা
22, 23, 24, 25, 26, 28, 29, 30, 31 and 46 এ উল্লেখিত অপরাধ সমূহ আসল যোগ্য এবং জামিনযোগ্য হইবে এবং 52 গ ধারা 18 এর উপধারা ফার্স্ট এর দফা ক তে উল্লেখিত অপরাধসমূহ ও আমলযোগ্য, জামিনযোগ্য ও আদালতের সম্মতি সাপেক্ষে আপসযোগ্য হইবে। 53 ফার্স্ট ধারা মোতাবেক এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হইলে যে কম্পিউটার সিস্টেম, ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ট্যাব ড্রাইভ বা অন্য কোনো আনুষঙ্গিক কম্পিউটার উপকরণ বা বস্তু সম্পর্কে বা সহযোগে উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে, সেইগুলি ট্রাইব্যুনালের আদেশ অনুসারে বাজেয়াপ্তযোগ্য হইবে। অষ্টম অধ্যায় 54 ধারা মতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধের তদন্ত ও বিচারের ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হইলে অপরাধ সম্পর্কিত বিষয়ে সহায়তা আইন 2012 এর বিধানাবলী প্রযোজ্য হইবে। নবম অধ্যায় বিবিধ 55 ধারা মোতাবেক মহাপরিচালক প্রয়োজনে এই আইনের অধীন তাহার উপর অর্পিত যে কোনো ক্ষমতা বা দায়িত্ব লিখিত আদেশ দ্বারা এজেন্সির কোনো কর্মচারী এবং অন্য কোনো ব্যক্তি বা পুলিশ অফিসারকে অর্পণ করিতে পারিবেন। 56 ধারায় এভিডেন্স অ্যাক্ট 1872 অ্যাক্ট নাম্বার 1 of 1872 বা অন্য কোনো আইনের ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন প্রাপ্ত সংগৃহীত ফরেন্সিক বিচার কার্যক্রমে সাক্ষ্য হিসাবে গণ্য হইবে। 57 ধারায় অসুবিধা দূরীকরণ এই আইনের বিধানাবলী কার্যক্রম। পরিবার ক্ষেত্রে কোনো বিধানের অস্পষ্টতা,
পরিলক্ষিত হইলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থে সরকারি গেজেট প্রকাশিত আদেশ দ্বারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। 58 ফার্স্ট ধারা মোতাবেক এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবেন। 58 ধারা মতে সরকার নিম্নে বর্ণিত যে কোনো বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবেন। সেকেন্ড ধারা মতে নিম্নে বর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবেন, যথা 58 ক ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠা, চ সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার পদ্ধতি। 58 জ ক্লাউড কম্পিউটিং ডেটা এক্সেট্রা, মেটাডেটা এক্সেট্রা। 59 ফার্স্ট ধারায় বলা হইয়াছে রোহিতকরণ ও হেফাজত। 59 ডিজিটাল সিকিউরিটি ল 2018 এর 46 নং আইন। অতঃপর উক্ত আইন বলিয়া উল্লেখিত এতদ্বারা রহিত করা হইল। 59 উপধারা ফার্স্ট। 59 উপধারা ফার্স্ট এর অধীন অপরাধের রহিতকরণ সত্ত্বেও উক্ত আইনের অধীন 59 ক ধারামতে গঠিত ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি, দলিল, দস্তাবেজ ও দায় দেনা যদি থাকে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি এর নিকট ন্যস্ত হইবে। 59 উপধারা চ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বলিয়া ঘোষিত কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক বা যেটা অর তথ্য পরিকাঠামো এই আইনের অধীন ঘোষিত গুরুত্বপূর্ণ যেটা তথ্য পরিকাঠামো বলিয়া গণ্য হইবে। 59 ঘ ধারায় বর্ণিত গঠিত ন্যাশনাল কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অ্যান্ড কম্পিউটার ইমার্জেন্সি টিম এই আইনের অধীন গঠিত
ন্যাশনাল কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অ্যান্ড কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বলিয়া গণ্য হইবে। 61 ধারা মোতাবেক 61 এই আইন কার্যকর। এই আইন কার্যকর হইবার পর সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য পাঠ অথেন্টিকেট ইংলিশ টেক্সটে প্রকাশ করিবে। 62 ইংরেজি পাঠ এবং বাংলা পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে। বাংলাদেশ সাইবার সিকিউরিটি ল 2023 সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি। কম্পিউটার অফেন্স আর কম্পিউটার ক্রাইম আমাদের সমাজের চারপাশে নানান ধরনের অপরাধ সংঘটিত হয়, যেমন সন্ত্রাসী কার্যকলাপ, চুরি ডাকাতি, হাইজ্যাকিং ইত্যাদি। অন্যান্য অপরাধের পাশাপাশি বর্তমানে কম্পিউটার অপরাধ ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক রিসোর্স, ডেটা বা ইনফরমেশন ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করাকে কম্পিউটার ক্রাইম বা কম্পিউটার অপরাধ বলে। সাধারণত বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, ইন্টারনেট এবং মেমোরি ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ক্রাইম সংঘটিত হয়। বর্তমান প্রযুক্তির বিশ্বে যে সকল অপরাধ সবচেয়ে বেশি আলোচিত তা নিম্নে উল্লেখ করা হলো। নাম্বার 1, সাইবার ক্রাইম। নাম্বার 2, স্প্যামিং। নাম্বার 3, হ্যাকিং। নাম্বার 4, কম্পিউটার ভাইরাস। নাম্বার 5, হার্ডওয়্যার চুরি। নাম্বার 6, সফটওয়্যার চুরি। নাম্বার 7, কপিরাইট পাইরেসি। নাম্বার 1, সাইবার ক্রাইম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রসারের লক্ষ্যে কম্পিউটার এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আর নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদানের সাথে বিভিন্ন ধরনের অপরাধও বেড়েই চলেছে। আর নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে যে সকল অপরাধ সংঘটিত হয় তাই সাইবার ক্রাইম নামে পরিচিত। অর্থাৎ সাইবার ক্রাইম এক ধরনের ইলেকট্রনিক হামলা। সাইবার ক্রাইম এক ধরনের ইলেকট্রনিক হামলা দ্বারা অপরাধীরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বা কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রোগ্রাম অথবা হার্ডওয়্যার নষ্ট করে
ধ্বংস বা ক্ষতি সাধন করে। এগুলোকে সাইবার ভ্যান্ডালিজম বলে। উপরের সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে সাইবার আক্রমণ একক কিংবা দলগত দুইভাবেই হতে পারে। ইন্টারনেট বা মোবাইল ভিত্তিক যেসব অপরাধ সবচেয়ে বেশি হয়ে থাকে সেগুলো হলো: নাম্বার 1, আপত্তিকর SMS বা MMS পাঠানো, বাজে ধরনের মেইল পাঠানো, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যক্তি বা সংগঠনের নামে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, জেন্ডার ভিত্তিক আক্রমণ, পরিচয় গোপন করে আপত্তিকর বা মানহানিকর বক্তব্য আদান প্রদান করা, পূর্বের অনুমতি ছাড়া অন্যের সিস্টেমে প্রবেশ করে ক্ষতি সাধন করা। স্প্যামিং নিয়ে একটু আলোচনা করছি। স্প্যামিং, আমরা যারা ইমেল ব্যবহার করি তাদের প্রায় সবাই এই অবাঞ্ছিত আনএক্সপেক্টেড মেইল নিয়ে এক ধরনের বাজে অভিজ্ঞতা হয় বা আছে। ইমেল অ্যাকাউন্টে অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত বা অজানা মেইলগুলিকে আমরা ইমেল ব্যবহারকারীরা স্প্যাম মেইল হিসাবেই জানি। আর এই স্প্যাম মেইল অ্যাকাউন্টের যে কোনো মেমোরি দখল করে, তার নাম হচ্ছে স্প্যামিং। Electronic spamming is the use of electronic messaging system to send unsolicited message spam, especially advertising, as well as sending messages respectively on the same site. সাধারণত কোনো ওয়েব সার্ভারকে বা মেইল সার্ভারকে ব্যস্ত রাখা, এদের মেমোরি স্টোরেজ গুরুত্বহীন করা, অপ্রয়োজনীয় তথ্য দ্বারা পূর্ণ করে সার্ভারের কর্মক্ষমতা হ্রাস করাই স্প্যামিংয়ের উদ্দেশ্য। ওয়েব সার্ভারকে এই ধরনের স্প্যাম মেইল থেকে রক্ষা করার উপায় হচ্ছে যে ডোমেইন থেকে এই স্প্যামগুলি আসে সেই ডোমেইনগুলোকে ব্লক করে দেয়া। ব্লক করা ডোমেইন থেকে পরবর্তীকালে কেউ চাইলেও মেইল পাঠাতে পারবে না। স্প্যাম মেইল ব্লক করার পরও আসলে কোনো ডোমেইন স্প্যাম মেইল পাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া পুরোপুরি সম্ভব না। সুতরাং স্প্যাম মেইল প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বোত্তম পন্থা। হ্যাকিং নিয়ে একটু আলোচনা করছি। বর্তমান প্রযুক্তিগত বিশ্বে হ্যাকিং একটি আলোড়িত শব্দ। কোনো কম্পিউটার সিস্টেমে বা কোনো কম্পিউটার নেটওয়ার্কে যথাযথ কর্তৃপক্ষের বা ব্যক্তির অনুমতি ছাড়া প্রবেশ করে তথ্য চুরি করা, তথ্য বিনষ্ট করা, পুরো কম্পিউটার সিস্টেমকে নিজেদের আয়ত্তে রেখে ক্ষতি সাধন করাই হচ্ছে হ্যাকিং।
আর যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলে। সাধারণত হ্যাকাররা অসাধারণ কম্পিউটার জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়। হ্যাকিং দুই ধরনের হতে পারে, যথা বৈধ হ্যাকিং ও অবৈধ হ্যাকিং। অনেক সময় অনেক প্রতিষ্ঠান তাদের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষার জন্য বৈধ হ্যাকার নিয়োগ করে। এরা কেবলমাত্র সিস্টেম সিকিউরিটি চেক করে, কিন্তু এরা কোনো ক্ষতি সাধন করে না। বাংলাদেশ কপিরাইট ল। বাংলাদেশ copyright law. First, the present copyright law in force in Bangladesh has its roots in the British Copyright Act 1911, which was implemented in British India in the year 1914 to protect creative works. Number 2, the creative works in Bangladesh, former SEP, was protected by a Copyright Ordinance 1962, superseding the British Indian Copyright Law of 1914. The Copyright Ordinance was further amended in 1967, 27 February, by the government of the day. Number 3, Bangladesh Copyright Act Ordinance 2000 has been amended in 18th May in 2005 and published as Copyright Amendments Act 2005. Conclusion. Oh, my dearest Allah, God, I praise to you for your faithfulness and care. Grant me the strength to overcome my daily obstacles and help me wholly travel the trust, true, faithful path you have set for my life. May Allah, God, bless you with His paradise love. Travel for himself that makes every beautiful a joy to life. Many thanks to all of the world for والتين والزيتون
والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجرهم غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. Thank you so much for visiting my website www.mohammadilyasur-rahman.com or my YouTube channel Muhammad Ilyasur Rahman Chaudhary and my Fiverr accounts. My Fiverr accounts Muhammad E@Ilyasur 93. My Google accounts number 7253670550. My Google Ads manager account number 543890217 and my Instagram username Ilyasur Rahman. My LinkedIn Hi Muhammad Ilyasur Rahman. My Facebook ID username Ilyasur Rahman. Page username Ilyasur Rahman Digital Marketer or my Facebook main ID accounts username MER Jewel Pages username MERC Online Marketplace or my page Muhammad Ilyasur Rahman Chaudhary. Please like, comment, share my content and videos and do subscribe. পরিশেষে একটি গান পরিবেশন করছি। মানুষ মানুষের জন্য, ও বন্ধু মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ যদি না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। ও বন্ধু মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ যদি না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। ও বন্ধু মানুষ মানুষের জন্য। রাষ্ট্রের নীতি অবশ্যই হতে হবে দুষ্টের দমন, শিষ্টের পালন। বিশ্ব বাজার ব্যবস্থায় প্রচণ্ড প্রতিযোগিতা করে সেরাদের সেরা হতে হবে। ড্রিম, ভিশন, স্বপ্ন পূরণের জন্য অল দ্য ওয়ে ফাইন্ড হুইচ ইজ দ্য বেস্ট অফ ইউরসেলফ। প্রত্যেক ফ্রিল্যান্সারগণকে মনে আশা ও মুখে হাসি নিয়ে প্রত্যেক ফ্রিল্যান্সারগণকে কাজ করে যেতে হবে। হতাশ না হয়ে প্রচণ্ড ধৈর্য ও সাহস নিয়ে নিজ নিজ কাজ করে যেতে হবে। কাজে লেগে থেকে স্মার্ট পরিশ্রম অনবরত করতে হবে। পরিশেষে সর্বশক্তিমান মহান আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, নিজের প্রতি বিশ্বাস ও আস্থা, নিজ নিজ প্রতিষ্ঠান ও নিজ নিজ প্যারেন্টস কোম্পানির প্রতি বিশ্বাস ও আস্থা রেখে কবির ভাষায় বলছি, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। Many, many thanks, everybody, and good luck. Goodbye.